আল্লাহ আমার সাহাবীগুলোর সংখ্যা হোক, আমার সঙ্গে সরু সামানো কম। ইয়া আল্লাহ আমার সঙ্গে তো সামানো নাই, আমার সাহাবীগুলোর সংখ্যা কম। আল্লাহ অত গরম আর রোজাদার অবস্থায় আমার সাহাবীগুলো যুদ্ধ করতে তৈয়ার হইছেন মালিক। আল্লাহ তুমি সাহায্য করিও, তোমার রহমতের নজর আমার সাহাবীগুলোর উপরে রাখিও। আমার নবী দোয়া করতেন, আল্লাহ দোয়া কবুল করতেন। নবী দোয়া থাকতে থাকতে বদর যুদ্ধর ময়দানও আল্লাহর যাতে আসমান তাকি মেঘ আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর সঙ্গে যে দুইজন ছোট্ট বাচ্চা গেছেন নিনানা মাসুম দুই বাচ্চা গেছেন দয় বাইয়ে কেনারা চরিয়া এরারে তো যুদ্ধ দেবাবন না। দূর তাকিয়া চিন্তা করলা কইলা বাইরে মার সঙ্গ মা তাকি দোয়া লইয়া আইসি রহমাতুল্লিল আলামিন নবীর খেদমত। বাবা জমিনও নাই আর নবীর খেদমত আজকে কিতা দিয়া নবীর শরীক হইতাম। কইলা ইসলামর সব চাইতে বড় দুশ্মন যে তার নাম শুনছি আবু জেহেল। আমরা টার্গেট করিয়া বইতাম আবু জেহেল যে সময় ময়দান আইব দয় বাইগে একলগে লাভ দিয়া পড়মু। বলা দাঁড়াই রইছন। আবু জেহেলর সময় যখন আইছে আবার পরে যুদ্ধ যখন আরম্ভ হইছে এর মোকাবিলা যখন আইছন দুই ভাই দয়জন কিন্তু মাসুম ছিলা উহুদ আর মাহুজ দয়জনের নাম বুখারী শরীফ নাম আইছে। আল্লাহর মায়ার বন্দেগান দয়জন একত্রিত ভাবে গিয়া লাভ দিয়া পড়ছেন। আর ইসলামের সব চাইতে বড় দুশ্মন আবু জেহেল দে দুইজন মাসুম ছোট্ট বাচ্চান যারা তারা গিয়া এহাতকে তারে জমিন তাকে বিদায় দিয়েছেন। দূরে সুবহানাল্লাহ। আবু জেহেল যখন আক্রমণ করা হইছে জমিন তাকি যখন যাইতো গিয়া বলার সময় হয়ে গেছে তখন তার কুফার হলরে কইল দেখো চাইল গত রাত্রে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেন চিহ্ন দিয়া তৈসলা আঙ্গুল দিয়া ও চিহ্নর ভিতরে আমি আসিনি না বারে। আবু জেহেল তারা কইলা না যেন মোহাম্মদে চিহ্ন দিসলা গত রায় ও চিহ্নর ভিতরে দেখি আর তুমি। আবু জেহেলে কইল সম্পর্কে নবীর কথা খানাজকে বাস্তবায়নক না আমারে অন্তাকিয়া বাহির করিয়া নেও যেন মোহাম্মদুর রাসূলুল্লাহর চিহ্ন নাই ও বারে যাওয়ার পরে যাতে আমার মৌত। কিন্তু দেখো আমার নবী এমন এক নবী যে নবী যেটা চিহ্ন দিলেন নবী যেটা দোয়া করেন আল্লাহ কবুল করেন। নবী হাত দিয়া চিহ্ন দিসলা ইসলামের সবচাইতে পরম শত্রু আবু জেহেল জমিন তাকে বিদায় নিল। দুইজন মাসুমর হাত আর নবী যেন চিহ্ন দিসলা এই চিহ্নটা কি বাহির হওয়ার আগে অনত বিদায় হইছে। কোনা সুবহানাল্লাহ। নবী দিয়ে সাহাবায়ে কেরাম ওগুলোরে লইয়া সেই জায়গার মাঝে যখন তামলা যুদ্ধর দিন হয়তো বড়র দিন ধার্য করা হইল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে গিয়া কইলা সাহাবী হল কোনো চিন্তার কারণ নাই আমি দোয়া করব রাসূলুল্লাহ দোয়া করব আল্লাহ কবুল করবা আর এই যুদ্ধর মাঝে আল্লাহর যাতে আমরারে বিজয় দান করবা। ও না সুবহানাল্লাহ। নবী দিয়ে সেই জায়গার মাঝে ও মুসলমান যারা মক্কার কুফার হল যারা তারা গিয়া যে জায়গার মধ্যে দেখো যেই জায়গার মধ্যে গাছ আছে বালিউনাথ গরমের মাঝে দাঁড়াইতে আরো বেশি গরম লাগে বলা না তারা গিয়া যে জায়গার মাঝে গাছ আছে সেই জায়গাটারে যারা ঠেঙ্গাইছিল কোনো তারা থামছইন। সাহাবায়ে কেরাম হল যেন থামছইন। এই জায়গাটা হইল বালি বা পাথর খুব বেশি গরম। আমার রাসূলুল্লাহ চিহ্ন দিলা রাত্রিবেলা গিয়া তখন কোন সময় সিস্টেম আসলো রাত কোনো যুদ্ধ নাই বয়স্ক মানুষরে যুদ্ধ মারতায় ভারতায় নাই না বালি গরুতারে মারতায় ভারতায় নাই বলে একটা যুদ্ধর সীমা আসলো আফতাও গিয়া লড়াই ধরা নাই একজনের মোকাবিলা আর একজন সময় ঠিক আছে দাঁড়িয়ে করা আছে দয় জমাতর লিডার দুইজন আছেন ওলা ঠিক করা আছে অপর দিকের যে জমাত রাসূলুল্লাহর মোকাবিলায় খাড়া হইছেন এই জমাতর লিডার হইল গিয়া আবু জেহেল। সব চাইতে বড় আবু জেহেল জাহিল হলর বাপ সব চাইতে বড় কুফার হলর সর্দার আবু জেহেল সঙ্গে নবী দিয়া আগর দিন রাত্রিবেলা গিয়া সাহাবায়ে কেরাম হলরে আঙ্গুল দিয়া সিন দিয়া আইছেন কইছেন ও সাহাবী হল কোন আমি নবী যেন সিন দিলাম কোন ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জেহেল অন মারা যাইব।
ওলা উতবা সাইবার চিহ্ন দিয়াইছেন রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এমন একটা নিয়ামত আল্লাহর যাতে আপনারে আমারে দান করছেন, যেই নবীর ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, যেই নবীর সাহাবীগুলোর ওসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল। আমার নবী রাত্রি বেলা চিহ্ন দিয়াইছেন বলে অমুক মারা যাইব, অমুক মারা যাইব, আমি নবী দিয়ে চিহ্ন দিলাম। পরের দিন হইছে, দিন হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ওগুলা যখন এলান করছেন, সাহাবী হল তো একদম মুখতসর। এর মাঝে দুইজন যখন এলান হইল, এই খবর যখন শুনলা, তখন ছোট্ট দুইজন বাচ্চা এন্তানোর আব্বা মারা গেছেন, মা জননী খবর শুনিয়া খালে কান্দইন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বতে দয় ছোট্ট শিশু আইসইন, আয়া মা জননীরে জিজ্ঞাসা করছেন, আম্মা জান আপনি কান্দইন কেন? বলে আমি কান্দিয়ারের জন্য তোমার তান আব্বা মারা গেছেন, আর খাইল সূর্য উদয় হওয়ার পরে বদরের যুদ্ধ হইত, কিন্তু আমার পরিবার তাকি যাওয়ার কেউ নাই, আমি কেউ দিতাম শরীক হইতাম পারিয়ার না বলে আমি কান্দিয়ার। ছোট মাসুম দয় ছেলে কইলা, আম্মা জান আপনি কান্দইন না জানি, আমরার বাবার পক্ষ তাকিয়া রহমাতুল্লিল আলামিন নবীর খেদমত আমরা দয় ভাই শরীক হইয়ার হো সুবহানাল্লাহ। দুই মাসুম গিয়া শরীক হইছে। রাত্রিবেলা পরামর্শ চলের নমাজ আদায় করার পরে নবী যে নসিহত খতরা দেখলা, ছোট ছোট দুইজন বাচ্চা আল্লাহর হাবিবে দেখিয়া মুস্কিয়া সে দিলা। দয় বাচ্চারে অগ্রসর করার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিকার করলা, তুমি তাই খানো যাইতাই বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার সঙ্গে আমরা বদরের যুদ্ধ যাইতাম, বদর যাইতাম। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী দিয়ে কইলা তুমি তাই যাইতাই, যুদ্ধর মধ্যে তো ছোট ছোট বাচ্চা হল যাবা নিষেধ, ছোট বাচ্চাইন যাবা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাচ্চাইন দেখতে দেখতে বড় মাংসর মতন আমরা শক্তি আছে, আমরা দুইজন পারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ঠিক আছে আমি দুইজনকে নিতাম নাই, এর মধ্যে প্রথমে আমি প্রতিযোগিতা করব আর একজনকে নিব গিয়া। নবীর মনে মনে আইল আমার সাহাবী হল কম, যদি সাহাবী হল শহীদ হই যায়, ছোট্ট বাচ্চা একজন যদি শহীদ হন, একজনকে আমি মার কুলো যাতে দিয়া যায়। নবীদের সম্মুখের মধ্যে যখন দয় বাচ্চার এলান করা হইল, বলে তোমার তার মাঝে প্রতিযোগিতা হইব, লড়াই ধরানি হইব, এর মধ্যে যাইন জিতিবাই তানে নিম, আর যাইন হারি যাইবাই তান বাড়ি ফিরিয়া যাইবাই গিয়া। কইলা ঠিক আছে। দয় ভাইয়ে যখন লড়াই ধরলা, ছোট ভাই তো ছোট আর বড় তো বড়, বড় আর ছোট তো কমপক্ষে 1 বছর আগে একজন আগে কমপক্ষে জন্ম হইছে না। বড় ভাই ছোট ভাই দুজনে লড়াই ধরতেন। ছোট ভাইয়ে বড় ভাইয়ের খানে খানে গিয়া কইলা, বাইরে মায় আমরা রে দিছই না, আমরা নবীর সঙ্গে যাইতাম, ভাই তুমি তো যাইবাই গিয়া আনকন্টেসে পরীক্ষা ফাঁস। লড়াই ধরতে সময় যদি তুমি তোমার শরীরের শক্তিরে যদি সামান্য কমাইয়া দেখাও, আর যদি আমরা বাম সমান অধিকার সমান হিসাবে যদি লড়াই করি, রহমাতুল্লিল আলামিন নবীর সঙ্গে আমরা দয় ভাই যাইমু গিয়া। জুড়ে সুবহানাল্লাহ। আমার নবী এই কথাটা শুনছই, রাসূলুল্লাহ কান্দন আরম্ভ করলা, চক্ষুর জল চাড়িলা, কইলা হায় রে হায়, আমি নবীর লগে আমার সাহাবী হলর কত মায়া আছে, জান তাকি মাল দৌলত তাকি আর মায়া, এহা তককে মাসুম বাচ্চাইতে আমার নবীরে জান দিবার লাগিও কুরবান আসলা। সুবহানাল্লাহ। চোখলা দুইজন বাম হয়ে গেলাম, এলান হইল দুইজনকে লইয়া যাইতা। পরের দিন যখন যুদ্ধ আরম্ভ হইছে, সকাল যখন হইছে, নবীদি বদর যুদ্ধ বদর জায়গার মধ্যে যাওয়ার পরে রুদ্র উঠিদার গরম বেশি, আমার রাসূলুল্লাহ দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহ আমার সাহাবী হলর সংখ্যা হোক, আমার সঙ্গে সরু সামান কম,
ইয়া আল্লাহ আমার সঙ্গে তো সামানো নাই, আমার সাহাবীগুলোর সংখ্যাও কম, আল্লাহ অত গরম আর রোজাদার অবস্থায় আমার সাহাবীগুলো যুদ্ধ করতে তৈয়ার হইছেন মালিক। আল্লাহ তুমি সাহায্য করিও, তোমার রহমতের নজর আমার সাহাবীগুলোর উপরে রাখিও। আমার নবী দোয়া করতেন, আল্লাহ দোয়া কবুল করতেন। নবী দোয়া থাকতে থাকতে বদর যুদ্ধর ময়দানও আল্লাহর যাতে আসমান তাকি মেঘ আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। মেঘ যখন দিছে জমিন ঠান্ডা হইছে, দেখছো আমরা যারা রোজা রাখি মেঘলা দিন হইলে শরীরে একটু আরাম লাগে, লাগে না? পানির তৃষ্ণায় কম ধরে, ও তো আজকে নর্মাল আরাম লাগে না? আর যেদিন কড়া রইদ এদিন আমরা তুলা কষ্ট হয়, কোনো সময় পানির তৃষ্ণায় দরিলাই বলেন পেটর কোদায় কম ধরলে পানির লাগি টানে, কোনো সময় গরম বেশি। রাসূলুল্লাহ দোয়া করার পরে আল্লাহর যাতে মেঘ দিছেন, মেঘ দেওয়ার পরে দেখি এক ব্যতিক্রমী হয়। গাছ যে জায়গা থাকে গাছ শোনা মেঘ দিলে পিছলে হয়ে যায়, পিছলে হয়নি। আর যেখান বালি থাকে মাটি থাকে, বালি বা বাত্তরুনি মেঘ দিলে এখান শক্ত হয়ে এখান টাইট হয়ে যায়, সমান হয়ে যায়। মেঘ দিছে জমিন ঠান্ডা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ওগুলোর পানির জরুরত আসলো, পানি রাখি দিছেন। ইফতারের সময় কমপক্ষে হইলে পানি লাগবো না, পানি বলতেও নাই, পানির অভাব, পানি রাখছেন। জমিন ঠান্ডা হইছে, নবীদের দোয়া কবুল করতেন। কোরআন আল কারীমের মধ্যে ৪র্থ নম্বর পারার মধ্যে আল্লাহর যাতে 2 আয়াতে করিমা আনছেন। প্রথমে আমার নবীর দোয়ার বদৌলতে আল্লাহর যাতে ৩,০০০ ফেরেশতা রহমাতুল লিল আলামিন নবীর সং বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার বদৌলতে আল্লাহর যাতে আরো কিছু সময় পরে আরো ৫,০০০ ফেরেশতা আল্লাহর যাতে আমার নবীর খেদমত দিছেন। বদরের যুদ্ধ আরম্ভ হয়েছে, একেবাদিগর একজনের মোকাবিলায় আরেকজন যখন যাইত্রা, এখন দেখা যায় সাহাবায়ে কেরাম একজনের মোকাবিলা ও মুসলমান যারা আছেন তারা কিন্তু দাঁড়ানি সম্ভব হয় না। এরার পেটো খানিও নাই, পানিও নাই, কিন্তু এর বাদেও শক্তি বেশি। ওই মতো অবস্থায় যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, দেখো আল্লাহর হবিবর সঙ্গে যে 2জন ছোট্ট বাচ্চা গেছেন নিনানা মাসুম 2 বাচ্চা গেছেন, দয় বাইয়ে কেনারা চরিয়া এরারে তো যুদ্ধ দেবাবন না। দূর তাকিয়া চিন্তা করলা কইলা বাইরে মার সঙ্গ মা তাকি দোয়া লইয়া আইছি রহমাতুল লিল আলামিন নবীর খেদমত। বাবা জমিনও নাই, আর নবীর খেদমত আজকে কিতা দিয়া নবীর শরীক হইতাম। কইলা ইসলামের সব চাইতে বড় দুশ্মন যে তার নাম শুনছি আবু জেহেল, আমরা টার্গেট করিয়া বইতাম। আবু জেহেল যে সময় ময়দান আইব দয় বাইগে একলগে লাভ দিয়া পড়মু। ওলা দাঁড়াই রইছন। আবু জেহেলর সময় যখন আইছে, আবার পরে যুদ্ধ যখন আরম্ভ হইছে, এর মোকাবিলা যখন আইছন, 2 ভাই 2 জন কিন্তু মাসুম ছিলা। উহুদ আর মাহুজ 2 জনের নাম বুখারী শরীফে নাম আইছে। আল্লাহর মায়ার বন্দেগান 2 জন একত্রিত ভাবে গিয়া লাভ দিয়া পড়ছেন। আর ইসলামের সব চাইতে বড় দুশ্মন আবু জেহেল দে 2 জন মাসুম ছোট্ট বাচ্চা যারা, তারা গিয়া এহাতকে তারে জমিন তাকে বিদায় দিয়েছেন। দূরে সুবহানাল্লাহ। আবু জেহেলকে যখন আক্রমণ করা হয়েছে, জমিন তাকি যখন যাইতো গিয়া বলার সময় হয়ে গেছে, তখন তার কুফার হলরে কইল, দেখো চাই গত রাত্রে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদে যেন চিহ্ন দিয়া তৈসলা আঙ্গুল দিয়া, ও চিহ্নর ভিতরে আমি আসিনি না বারে। আবু জেহেল রে তারা কইলা না, যেন মোহাম্মদে চিহ্ন দিসলা গত রাত, ও চিহ্নর ভিতরে দেখি আর তুমি। আবু জেহেলে কইল, সম্পর্কে নবীর কথা খানাজকে বাস্তবায়নক না, আমারে অন্তাকিয়া বাহির করিয়া নেও, যেন মোহাম্মদুর রাসূলুল্লাহর চিহ্ন নাই, ও বারে যাবার পরে যাতে আমার মৌত। কিন্তু দেখো আমার নবী এমন এক নবী, যে নবী যেটা চিহ্ন দিলেন, নবী যেটা দোয়া করইন আল্লাহ কবুল করইন, নবী হাত দিয়া চিহ্ন দিসলা। ইসলামের সবচাইতে পরম শত্রু আবু জেহেল জমিন তাকে বিদায় নিল। 2 জন মাসুমর হাত আর নবী যেন চিহ্ন দিসলা, এই চিহ্নটা কি বাহির হওয়ার আগে অনত বিদায় হইছে। কোনা সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা নবী দিয়ে গিয়া দিয়াইছন। আল্লাহর হবিবর জানা আছে, আল্লাহ কবুল করিলাইছন। আল্লাহর মায়ার বন্দেগান এর লাগি সেই বদরের যুদ্ধ, সেই বদর যে যুদ্ধর মাঝে বিজয় হইছন, জয়ী হইছন।
সাহাবায়ে কেরামগুলোর সঙ্গে এক একজনের মোকাবিলা 1000 জন 100 জন কোন সময় 10-15 জন আইছেন একজনের মোকাবিলা বারবার আইছেন সিস্টেম আসলো অপক্ষ তাকি একজন অপক্ষ তাকি একজন আইবা ই পক্ষর একজন শেষ আর একজনকে দেবইব অপক্ষর একজন শেষ আর একজন দেবই বলা বুঝা গেছেন এখন সাহাবায়ে কেরামগুলোর সময় যখন আইছে দেখা যায় এক একজনের মোকাবিলা কয়েকজন আই কিন্তু সাহাবায়ে কেরামগুলোর খানির কোনো প্রয়োজন নাই আল্লাহর দাতে সাহায্য করতেন কিতা দিয়া বলে সাহাবায়ে কেরামগুলোরে আল্লাহর দাতে সাহায্য করতেন আসমানি ফেরেশতা দিয়া বদরের যুদ্ধের মাঝে সুবহানাল্লাহ বড় আস্তে কো সুবহানাল্লাহ জুড়ে কো সুবহানাল্লাহ এই যুদ্ধ হইছে ও আজকের দিনে 17 নম্বর রমজান আমরা লাগি ইতিহাসের দিন নি না ইয়াদ করার দিন নি আমরা আজ রোজাদার অবস্থায় ও পড়িলে হেরান হয়ে যায় তিলাওয়াত করলে হেরান লাগিলা কিনা নি দিন গিয়া গরম খরদরমে কুদাল মারলে আমরা কাম করলে হেরান হয়ে যায় সাহাবায়ে কেরাম বলে ইসলাম জিন্দা রাখবার লাগি রহমতুল্লিল আলামিন নবীর সং করিয়া আজকের দিনে ইসলামর পতাকারে তুলিয়া দিয়া গেছে ই 313 জন সাহাবী ওগুলোর আলোচনা আইছে বুখারী শরীফ কেন আইছে ই 313 জন সাহাবী ওগুলোর নাম ধরিয়া নাম পড়িয়া বা এরার ওসিলা ধরি দোয়া করলে আল্লাহর দাতে দোয়া ফিরাইয়া দেন না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা আনছেন সুবহানাল্লাহ এর লাগিয়া ও ইতিহাসর ইসলামর প্রথম যুদ্ধ ইতিহাসর সবচেয়ে প্রথম বিজয় হইল গিয়া বদর দিবস এর লাগে আমরা কই বদর দিবস বদর জায়গার নাম যে জায়গাত নবী দিয়ে 313 জন সাহাবী হল লইয়া দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছেন 1 নম্বর রমজান শরীফ 2 নম্বর নবী উপস্থিত আসলা 3 নম্বর 17 নম্বর রমজান আসলো 4 নম্বর ইমাম বুখারী একটা হাদিস আনতে সময় ওযু করিয়া হাজত নামাজ পড়িয়া নবীর রওজা শরীফ তাকি কবর শরীফ তাকি গিয়া ইজাজত আনছেন ও ইমাম বুখারী হাদিস শরীফ আনছেন এই 313 জনের নাম পড়িয়া দোয়া করলে আমার আল্লাহ এই দোয়া ফিরাইয়া দেন না জুড়ে করে সুবহানাল্লাহ এর লাগি আজকুরি দিন ইতিহাসের দিন আমরা লাগি ইয়াদ করার দিন সাহাবায়ে কেরামগুলোর দরজা আল্লাহ বুলন্দ করতে হো আল্লাহুম্মা আমিন এর লাগি সারাই দোয়া করিও মা বই নকল জানতে না সইন দোয়া করুন জানি এই 313 জন সাহাবী ওগুলোর নাম লইয়া বড় বড় দুরুদ আছে বলুন জানি দুরুদে নারী আছে দুরুদে তুনাজ্জিনা আছে দুরুদে হাজারি আছে দুরুদে লাকি আছে দুরুদে তাজ আছে দুরুদে ইব্রাহিম আছে এরপরে আরো বহুত যা দুরুদ শরীফ ওগুলো আছে ও তা দুরুদ পড়ুন জানি খতমে ইউনুস পড়ুন জানি ওলা বড় বড় খতম ওগুল পড়িয়া দোয়া করুন জানি জান যে হাজত আছে যে মকসদ আছে হেবা ওলাদ লইয়া বিবি বাচ্চাইন লইয়া পরিবার লইয়া ও বাবু পড়িয়া বেমারর মাঝে ঋণগ্রস্ত আসুন নানি দান যে নিয়ত লইয়া দোয়া করবা আল্লাহ এই সাহাবী ওগুলোর খাতিরে আমার নবী রহমতুল্লিল আলামিন নবীর খাতিরে আজকুরি দোয়া কবুল করবা হো আল্লাহুম্মা আমিন এর লাগিয়া আজকে এই জায়গার মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা প্রত্যেক দাওয়াত আইয়া শরীক হইবা ইফতার মাহফিল কেন দোয়া হইব সৈয়দ সাহেব আইবা আর এই জায়গার মাঝে যেহেতু প্রত্যেক বছর দারুল কিরাত হয় এই 17 নম্বর রমজান ও ইফতার মাহফিল হয় এলাকাবাসী সারার আশা করি জানাও আছে প্রত্যেক দাওয়াত শরীক হইবা ইফতার মাহফিল আর এই জায়গার মধ্যে দোয়া হইব আল্লাহ দুয়ারে কবুল করতে আশা করি যেহেতু ও তারিখে রমজান শরীফের 17 নম্বর রমজানও নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন আর ইমাম বুখারী কইত্রা কিয়ামত পর্যন্ত নবীর উম্মতে ও তারিখে এরা রুসিলা করি দোয়া করলে আল্লাহ এই দোয়া কবুল করবা আলহামদুলিল্লাহ এর লাগি আমরা দাইন যে গাঁটো আটকে গেছি আল্লাহ আটকাইল গাঁটে ছুটাই দিত আমরার বিপদ আপদ পেরেশানি মুসিবতরে দূর করত আমরা দ্বারা 20-22 দিন মেহনত করিয়া পড়িয়া কোরআন শরীফ আল্লাহ আমরা সারারে কামিয়াব করতে হো আল্লাহুম্মা আমিন আমরার মাই বাবরে মাফ করে দিতা জিন্দা হলোর হায়াত দিতা যারা মারা গেছেন দরজা বুলন করতা খাস করে তোমার তার লগরে ক্লাসমেট জমাতের আবেদ পড়নেওয়ালা আমার সাদিক আমরার মাদ্রাসারও পুরানা ছাত্র তার আব্বা মারা গেছেন বেশ করি আমরা সারায় দোয়া করতাম গত খাইল যখন ইনো এ পড়া থাকলো তখন জানছে না আজ তার আব্বারে নিয়ে মাটি দিলে বোঝানা আসলো খাইল পর্যন্ত যখন ইনো বাদ তখন তো আব্বা কইলে বাপে জবাব দিছুই নানি আজ আব্বা কইলে আর বাবায় জবাব দিবানি ও
ও কথাটা সব সময় মনে রাখিও। আমরার দ্বারার মা বাবা আসুন বলে আইজ বাবা আসুন খাইল তাক্তা নাই, আইজ আমি আছি খাইল হয়তো আর তাক্তাও নাই, আইজ আমি লগে বইয়ার খাইল আর ইবুয়া না বইতে পারে। ওহান মনে রাখিও, মৌতর ডর রাখিও। মরণের কথা ইয়াদ করলে, মৌতর কথা ইয়াই দইলে মানুষে আর গুনাহ করতে পারতো নাই। এর লাগি মরণের কথা ইয়াদ করিও। নবীজিয়ে পেটো ভাতর বান্ধিছইন, এর লাগি ই নবীজির কথা বারবার ইয়াদ করিও। নবীর সুন্নতর উপরে আমল করিও, নবীর প্রত্যেক সুন্নতরে পাকলিয়া ধরিও। জান যে সুন্নত পারো নবীজিয়ে কইতরা মান সান্না সুন্নতা হাসানাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। কিয়ামত নৈকট্য হওয়ার পরে আমার উম্মত যখন দল দল ফিতনা ফসাদ আরম্ভ হইব, তখন আমার মরা এক সুন্নত জিন্দা যে উম্মতে করবা, আমার আল্লাহ তানে 100 জন শহীদর সওয়াব দিবা। জুড়ে সুবহানাল্লাহ। এর লাগি যে সুন্নত যে সুন্নত জানা আছে, সুন্নতের উপরে আমল করন জানি, নবীদের কথা মানিয়া চলন জানি, আল্লাহর ডর রাখুন জানি। আল্লাহ আমরা এই মরার সময় কলিমা নসিব করতো সারাই। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।